বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, যেটার শর্ট ফর্ম হচ্ছে বিটাক, এটি নিয়ে যে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজাতুল্লাহ। এই ফুল ভিডিওতে আলোচনা করব কোন পদে কতজন লোক নিয়োগ নেওয়া হবে, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে এবং পেমেন্ট পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট এটির সার্কুলারে। সো এটি হচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, যেটা সবসময় হচ্ছে বিটাক, এটির নিয়োগ বিজ্ঞপ্তি। এটি মূলত 15/12/2024 সালে প্রকাশিত হয়েছে। এপাশে দেখতে পাচ্ছেন স্মারক নাম্বার। এবং এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। এবং এটা হচ্ছে মূলত একটি অস্থায়ী ভিত্তিতে আপনাকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনি বাংলাদেশের স্থায়ী নাগরিক হলে আবেদন করতে পারবেন এবং এখানে শুধু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অন্য কোনো ওয়েতে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। এরপর নিচে দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার, এরপরে পদের নাম, তারপরে পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য অভিজ্ঞতা। এরপরে দেখতে পাচ্ছেন বেতন স্কেল 2015 সাল অনুযায়ী। প্রথম যে পদ সেটি হচ্ছে পরিকল্পনা কর্মকর্তা, এটির পদ সংখ্যা হচ্ছে মোট 1টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অর্থনীতি, পরিসংখ্যান অথবা গণিত, এই তিনটির যে কোনো একটি বিষয়ে আপনাকে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং আবেদনের জন্য অবশ্যই আপনাকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে। যে কোনো আপনাকে সরকারি স্বায়ত্তশাসিত অথবা আপনাকে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে এইটি হচ্ছে নবমতম গ্রেডের চাকরি। নবমতম গ্রেডের চাকরির বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। এবং এখানে কিন্তু আপনি সরকারি নীতিমালা অনুযায়ী অন্যান্য যে ভাতাদি সেগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে থাকবেন। এরপরে 2 নাম্বার পদটি হচ্ছে এস্টিমেটর। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 3টি এবং এখানে আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে বা ইনস্টিটিউট থেকে আপনাকে অবশ্যই যন্ত্র প্রকৌশলী, তড়িৎ প্রকৌশলী অথবা অনুরূপ প্রকৌশলী বিষয়ে আপনাকে ডিপ্লোমা থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং এটি হচ্ছে মূলত 11তম গ্রেডের চাকরি। বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। এবং এখানেও কিন্তু আপনি অন্যান্য যে ভাতাদি আছে সরকারি, সেগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এরপরে 3 নম্বর পদটি হচ্ছে লাইব্রেরিয়ান। এটির পদসংখ্যা হচ্ছে মোট 1টি। এখানে আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে আপনাকে 2য় শ্রেণী বা সমান সিজিপিএ নিয়ে উত্তীর্ণ হতে হবে। 2য় শ্রেণী বা সমান সিজিপিএ বলতে মূলত 2.25 থেকে 2.99 পর্যন্ত এই পয়েন্টকে মূলত সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় বিভাগ হিসেবে কাউন্ট করা হয়। অবশ্যই আপনাকে 2.25-এর উপরে থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে এটি হচ্ছে 13তম গ্রেডের চাকরি। বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এরপরে দেখতে পাচ্ছেন 4 নম্বর পদটি হচ্ছে সহকারী গুদাম রক্ষক। এখানে পদসংখ্যা হচ্ছে 2টি এবং এখানে কিন্তু আপনি এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এবং এখানে অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে গুদাম সহকারীতে আবেদন করতে পারবেন। এবং এটি হচ্ছে 16তম গ্রেডের চাকরি। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এরপরে দেখতে পাচ্ছেন এখানে মূলত টেকনিশিয়ানের কিছু পদ দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 নম্বর পদ, এটা হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান। এগুলো প্রত্যেকটা মূলত টেকনিক্যালের যে আপনারা যারা পড়ছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে মূলত আপনারা যারা ভোকেশনাল থেকে এসএসসি কমপ্লিট করেছেন অথবা আপনাকে যারা টিটিসি বা যেটার টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট, এটার উপরে আপনারা যারা পড়াশোনা করেছেন এই সকল বিষয়ে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এটির প্রথম যে কোর্স সেটা হচ্ছে, যেটির পদের নাম সেটা হচ্ছে মেশিন টুলস অপারেশন। এটার পদসংখ্যা হচ্ছে 18টি। এরপরে 2 নম্বর হচ্ছে জেনারেল ইলেকট্রনিক্স। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 2টি। এরপর দেখতে পাচ্ছেন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস। এখানে পদসংখ্যা হচ্ছে 4টি। এরপরে পরেরটি হচ্ছে অটোমোটিভ। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 1টি। এরপর দেখতে পাচ্ছেন রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। এখানে পদসংখ্যা হচ্ছে 2টি। এরপরেরটি হচ্ছে ওয়েল্ডিং অ্যান্ড ফ্যাব্রিকেশন। এখানে পদসংখ্যা হচ্ছে 4টি। এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 2টি। এবং এই সবগুলো হচ্ছে 16তম গ্রেডের চাকরি। এখানে বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এছাড়াও কিন্তু অন্যান্য যে ভাতা দিয়ে আসে সেগুলো কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন। এরপরে 6 নম্বর পদটি হচ্ছে জুনিয়র ড্রাফটসম্যান। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 1টি। এটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা আছে যে কোনো
প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক এবং এসএসসি পরে যে ভোকেশনাল আছে সেই উক্ত বিষয়ের প্রতি আপনাকে সেই কোর্স কমপ্লিট করতে হবে এবং আপনাকে অবশ্যই 3 বছরের বাস্তব অভিজ্ঞতার সময় থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এটাতেও আপনাকে কিন্তু 3 বছরের বাস্তব অভিজ্ঞতার সময় থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা ছাড়া কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। অবশ্যই আপনাকে এখানে 3 বছরের বাস্তব অভিজ্ঞতার সময় থাকতে হবে। এরপরে 7 নম্বর পদটি হচ্ছে পাম্প ড্রাইভার। এখানে পদ সংখ্যা হচ্ছে 1টি এবং এখানে আপনাকে এটার সেম উপরেটার মতনই শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক, স্কুল বা ভোকেশনাল সার্টিফিকেট আপনাকে কমপ্লিট করতে হবে। এছাড়াও অবশ্যই আপনাকে এই সকল বিষয়ে অভিজ্ঞতা তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং এটি হচ্ছে 18তম গ্রেডের চাকরি। বেতন হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা পর্যন্ত। সো এটি ছিল মূলত বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা। এরপরে যদি আমরা নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছি কিছু কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনের মধ্যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আপনারা যারা ফৌজদারি দণ্ডবিধি প্রাপ্ত তারা কিন্তু এখানে আবেদন করতে হবে না এবং আপনারা যারা চাকরি থেকে বরখাস্ত হয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এবং এখানে আপনার বয়স কাউন্ট করা হবে 18 নভেম্বর 2024 সালের মধ্যে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে আপনি নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের এখানে তথ্য, বিস্তারিত তথ্য আপনার সেখানে পেয়ে যাবেন। আপনারা যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরকে কিন্তু SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও এটার তাদের যে ওয়েবসাইট আছে এখানে তারা বিস্তারিত সেখান থেকে আপনি জানতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনি যখন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাকে এই যে দেখতে পাচ্ছেন 6 নম্বরে যে সকল কাগজপত্র থাকে সকল কিন্তু অবশ্যই আপনাকে সত্যায়িত করে নিয়ে যেতে হবে। এরপর যদি আমরা একটু নিচে দেখি, এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আপনারাও দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এটার লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো। এখানে আপনারা যদি একটু মোড়ে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন মোড়ে ক্লিক করার পর নিচে যাবেন, নিচে দেখবেন এখানে আবেদনের লিঙ্ক। এখানে আবেদনের লিঙ্কে ক্লিক করলে এখানে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে চলে যেতে পারবেন এবং সেখান থেকে আপনি ডাইরেক্ট আপনার যে আবেদন সেটা প্রসেস শুরু করে দিতে পারবেন। এরপর যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে আপনাদের সময়সীমা দেওয়া আছে। শুরুর সময় এখানে স্টার্ট হবে আপনাদের 18 ডিসেম্বর 2024 সালের সকাল 9টার পর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের 19 জানুয়ারি 2025 সালের বিকেল 5টা পর্যন্ত। এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন করার পর মধ্যে আপনাকে আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে যে টাকা সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের জন্য আপনাকে 1 নম্বর পদের জন্য 600 টাকা এবং 2 নম্বর পদের জন্য আপনাকে 335 টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন 3 থেকে 6 নম্বর পদের জন্য আপনাকে 223 টাকা এবং 7 নম্বর পদের জন্য আপনাকে 112 টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। এছাড়াও আপনারা যদি একটু উপরে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ছবি এবং সিগনেচার সাইজ দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা যদি একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজে আপনার অনলাইনের মাধ্যমে ছবি এবং সিগনেচার কীভাবে রিসার্চ করতে হয় সারা বিস্তারিত সেখান থেকে আপনি পেয়ে যাবেন। এরপর যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অবশ্যই যে অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে সেটা অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পরে ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না। ঠিক থাকলে পরবর্তী পেমেন্টে যাবেন এবং পেমেন্ট কীভাবে করবেন তা একটু পরে আপনাদের বলতেছি। সো এছাড়াও আপনারা যে কোনো প্রকার যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তাদের সাথে SMS করার জন্য তাদের একটি প্রসেস দেওয়া আছে। সো আমি যেভাবে আপনাদের বলবো সেভাবে আবেদন করলে ইনশাআল্লাহ আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে। সো এখন বলি এখানে আপনি কীভাবে আবেদন করবেন। সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে BITAC.teletalk.com.bd লেখার পরে সার্চ দেবেন। এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে ডিরেক্ট আপনি এই জায়গায় চলে আসবেন। তো প্রথমেই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে সার্কুলার এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পরে পরবর্তী অপশনে আপনি চলে যাবেন এবং পরবর্তী অপশন এখানে দেখতে পাচ্ছেন এখানে তাদের যে স্যারের হোম পেজ সেখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু আবেদন করবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি আপনার অ্যাপ্লিকেশন শুরু করতে পারবেন এবং এটি আবেদন যেহেতু শুরু হবে 18 ডিসেম্বর 2024 সালের সকাল 9টার পর থেকে আবেদন শুরু হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই 9টার পর থেকে 18 তারিখ 9টার পর থেকে আবেদন করতে হবে এবং পরবর্তীতে আপনি যখন যাবেন এটাতে নেক্সট ক্লিক করার পরে আপনি আপনার যে পদ সংখ্যা সেটা সিলেক্ট করবেন। পদ সংখ্যা সিলেক্ট করার পরবর্তীতে আপনি দেখতে পাবেন অল জবস
প্রিমিয়াম মেম্বার নামে একটি অপশন থাকে, সেখানে আপনি ক্লিক করলে আপনি যদি মেম্বার হতে চান সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা যদি একটু দেখা এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজেই মেম্বার কী হবেন তারা বিস্তারিত সেখান থেকে পেয়ে যাবেন। এবং আপনারা যারা মেম্বার হতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার আমার সাথে যোগাযোগ করুন। এছাড়া আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান তারাও কিন্তু স্ক্রিনে দেখা নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আপনি যখন আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার যে অ্যাপ্লিকেশনের যে ডিটেলস সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে নেবেন এবং সব কিছু আপনার নির্ভুলভাবে ফিল আপ করবেন। এবং আপনার সকল কিছু ইনফরমেশন নির্ভুলভাবে ফিল আপ করা হয়ে গেলে পরবর্তীতে আপনি সেই অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করবে ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না। ঠিক থাকলে পরবর্তীতে পেমেন্টে যাবেন এবং পেমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই একটি টেলিগ্রাম থাকতে হবে এবং আপনার পদ অনুযায়ী আপনাকে সেই পরিমাণ টাকা কিন্তু এখানে রাখতে হবে। এবং আপনাকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে BITAC, অবশ্যই বড় হাতে দিবেন। তারপরে আপনাকে অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া হয়েছে, লাল কালারের দেখবেন লেখা আছে নিচের সেকেন্ড পেজের উপরে দেখবেন একটু, সেখানে আপনি এই ইউজার আইডি পেয়ে যাবেন। সেখানে এই ইউজার আইডি সেখানে তুলে দেবেন, তুলে দেওয়ার পরে 16 SMS পাঠিয়ে দেবেন। SMS পাঠানো গেলে আর আপনাকে একটা ফিরতি SMS দেওয়া হবে এবং সেই SMS আপনাকে একটা আপনার পদের নাম, আপনার নাম এবং সেখানে কত টাকা কাটবে সেটা দেওয়া থাকবে এবং অবশ্যই সেখানে আপনাকে একটি 8 সংখ্যার পিন নাম্বার দেওয়া থাকবে। সেই পিন নাম্বারটা আপনি অবশ্যই কপি করে রাখবেন এবং আবার আপনাকে মেসেজ অপশনে টাইপ করতে হবে BITAC স্পেস দিবেন, তারপরে দিবেন বড় হাতের YS, তারপরে যে আপনাকে একটি কোড নাম্বার দেওয়া হবে সেই কোড নাম্বার তুলে দেবেন। তুলে দেওয়ার পরে 16 নাম্বারে এসএমএসটা পাঠিয়ে দেবেন। এসএমএস পাঠানো হয়ে গেলে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই সেম ফোন নাম্বারে কিন্তু আপনার একটি ইউজারের পাসওয়ার্ড চলে যাবে এবং সেই ইউজার পাসওয়ার্ড অনুযায়ী আপনি পরবর্তীতে আপনার অ্যাডমিট কার্ড তুলতে হবেন এবং পরীক্ষার 7 থেকে 10 দিন আগে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে এবং সেই অনুযায়ী আপনি অ্যাডমিট কার্ড তুলবেন এবং সেই অ্যাডমিট কার্ডে আপনার যে এক্সামের সেন্টার নাম, তারপর হচ্ছে তারিখ থেকে শুরু করে বিস্তারিত সেখানে দেওয়া থাকবে। সো এভাবে মূলত আপনাকে আবেদন করতে হবে। এছাড়াও আপনারা যারা বিভিন্ন চাকরির খবরাখবর পেতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনি সবার আগেই সেই ভিডিওর ইনফরমেশন সেখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।